গত 10 আগস্ট এসএসসির রেজাল্ট দিছে। এর মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা আমার নিজেদের অনুসারে পরীক্ষা ভালো দেওয়া সত্ত্বেও পরীক্ষার রেজাল্ট খারাপ আসছে অথবা ফেল আসছে, কিন্তু তুমি নিজে শিওর যে তোমার রেজাল্টটা এর চেয়ে ভালো হওয়া উচিত ছিল। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি এটা চ্যালেঞ্জ করতে পারো, অর্থাৎ তুমি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারো। তো আজকে আমরা দেখবো এটা কিভাবে তুমি সম্পন্ন করবে। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমার এই ওয়েবসাইটটা আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর তুমি এই একটা ইন্টারফেস পাবা। নেক্সট প্রথম যে অপশনটা থাকবে ওটা হলো বোর্ড। বোর্ডের জন্য তুমি নিজের বোর্ডটা সিলেক্ট করবা। তো ধরো আমার ঢাকা বোর্ড, আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। এরপর তোমার নিজের রোল নাম্বারটা তুমি দিয়ে দিবা। তোমার রোল নাম্বার নিজেরটা অ্যাডমিট থেকে বের করে নিজের রোল নাম্বারটা দিবা। পরের অপশন হলো রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারের জন্য অবশ্যই এটাও তোমার নিজের নাম্বারটা দিবা। রেজিস্ট্রেশন দেওয়া শেষ, রোল দেওয়া শেষ। এরপর তোমার আর কিছু করা দরকার নেই, কারণ তোমার পরীক্ষার ধরন ও নিজেই ধরে নিচ্ছে এসএসসি এবং পাশের বছর 2026। এরপর তুমি জমা দিনে ক্লিক করবা। এরপর তুমি তোমার নাম, তোমার রোল, রেজিস্ট্রেশন বোর্ড সহ সব কিছু দেখতে পাবা, জাস্ট মোবাইল নাম্বারটা থাকবে না। এরপর তুমি আগে আবেদন করছো কিনা দেখতে পাবা, অবশ্যই করো নাই, তো এই জায়গায় টাকাও জিরো থাকবে। নেক্সট তুমি এমন একটা মোবাইল নাম্বার দিবা যার মধ্যে তোমার ওটিপি বা যে কোনো ধরনের মেসেজ আসে তুমি সহজে অ্যাক্সেস করতে পারো। কী করবা, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে নেবা। তো তুমি যে মোবাইল নাম্বারটা দিছো এই জায়গায় আবার ওইটাই নিশ্চিত করবা। নেক্সট জমা দিনে ক্লিক করো। এরপর তুমি কয়টা বিষয়ে চ্যালেঞ্জ করতে চাও ওইটা তোমাকে দিয়ে দিবে, যে তুমি এই জায়গায় একাধিক থেকে সব বিষয় সিলেক্ট করতে পারো। এবং যেসব সাবজেক্টের ক্ষেত্রে দুইটা পত্র আছে সেই ক্ষেত্রে তোমার দুইটার জন্যই আবেদন করতে হবে। তো চলো আমরা যা করবো, আমরা হলো আমাদের রেজাল্ট যেটা আসছে ওইটা আসলে অ্যাকসেপ্টেবল না, তো আমরা সব বিষয়ের জন্য অ্যাপ্লাই করব। তো এটা নির্বাচন করা হয়ে গেল, সবগুলো নির্বাচন করবো জাস্ট আইসিটি বাদে। হ্যাঁ, আমাদের সব কিছু নির্বাচন করা শেষ, জাস্ট আমরা আইসিটিতে অ্যাপ্লাই করতেছি না। তো এরপর আমরা কই চলে যাবো, আমরা হলো এবার ফি প্রদানের জন্য চলে যাবো। আমাদের টোটাল ফিস আসছে হলো 1650 টাকা। তো আমরা ফি প্রদানে চলে যাব। ওকে, আমার কাজ শেষ। এরপর আমার যাইতে হবে হলো বিকাশ অথবা নগদে। আমাদের অবশ্যই সবার নিজস্ব অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে যায় আমরা এই কাজটা বাকিটুকু সম্পূর্ণ করব। তো দেখতে পাচ্ছ আমরা পরিশোধের পর আমি আবার এই ওয়েবসাইটে প্রবেশ করলাম এবং আমাদের সবগুলো আবেদন করা শেষ। এবং আমাদের এই জায়গায় দেখো পরিশোধযোগ্য টাকা 00 দেখাচ্ছে এবং পরিশোধ হয়ে গেছে টাকা 1650। অর্থাৎ এইভাবেই তুমি তোমার বোর্ড চ্যালেঞ্জটা সম্পন্ন করতে পারো। তো ধন্যবাদ। এই রেজাল্টটা আশা করি সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমরা পেয়ে যাব। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে কলেজ, তুমি চয়েস লিস্টে যে 10টা কলেজ দিতে হয় তুমি ওইটা কিভাবে সম্পন্ন করতে পারো।